দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানী ধানমন্ডি ৩২ থেকে। কার্যক্রম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু রাজধানী সহ সারা দেশে কয়েকটি জায়গায় ইতিমধ্যেই কিন্তু নিরাপত্তার বেশ জোরদার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে আমি আপনাদের সাথে সরাসরি যে যুক্ত আছি ধানমন্ডি যে ৩২ যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনটির সামনে থেকে ইতিমধ্যে এই বাসভবনের যে সড়কটি রয়েছে সেই সড়কের যে সামনে থেকে মূলত হচ্ছে যে সড়কের যে প্রধান যে সড়কটি রয়েছে সড়কের দুই পাশে মূলত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই যে দুই পাশে মূলত হচ্ছে নিরাপত্তা তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে। আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি। ইতিমধ্যেই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকালকে যে আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাবার্ষিকী রয়েছে সেই প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু রাজধানী ঢাকা সহ প্রায় ৬টি জায়গায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। আপনারা জানেন যে গতকাল মূলত হচ্ছে আওয়ামী লীগের প্রায় ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সেই প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ইতিমধ্যেই কিন্তু ধানমন্ডি ৩২ রাজধানীর বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড দিয়ে তারা নিরাপত্তা তল্লাশি চালাচ্ছেন এবং ধানমন্ডি যে ৩২ নম্বর যে প্রধান যে সড়কটি রয়েছে সেই প্রধান সড়কটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ব্যারিকেড বসিয়ে মূলত হচ্ছে তারা এখানে বিভিন্ন সন্দেহভাজন বিভিন্ন গাড়ি এবং বিভিন্ন ব্যক্তিকে তল্লাশি করছে। সেই তল্লাশি কার্যক্রম কিন্তু আমরা প্রায় বিকাল থেকে মূলত হচ্ছে আমরা সেখান থেকে দেখতে পাচ্ছি। এছাড়া যে বঙ্গবন্ধু যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনটির সামনে শুধুমাত্র পথচারী যারা রয়েছে সব পথচারীদেরকে যে পথচারীদেরকে যা ইয়ে করেন পথচারীদেরকে শুধুমাত্র ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন। এর বাইরে কাউকে আমরা ইতিমধ্যেই কিন্তু ভিতরে প্রবেশ করার তারা ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। যে বঙ্গবন্ধু যে সড়কটি রয়েছে সেই সড়কটি দর্শক আপনারা জানেন যে রাজধানী গতকাল রাতেও আমরা বেশ কয়েক জায়গায় দেখেছি এবং তার দুপুর থেকে মূলত হচ্ছে এখানে কয়েকজনকে আমরা দেখতে পেয়েছি। আপনাদেরকে যদি সরাসরি একটু দেখানোর চেষ্টা করি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজন সদস্য আমরা একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি যে তিনি তার যে তাকে নিরাপত্তা তল্লাশি করছেন এবং তার যে ফোনটি রয়েছে সেই ফোনটি দেখছেন। দর্শক আপনারা রাজধানী ধানমন্ডি যে ৩২ রয়েছে সেই ৩২ নম্বর যে সড়কটি রয়েছে সেই সড়কে যারা সারা দুই ব্যক্তিকে ইতিমধ্যেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আইন শৃঙ্খলা সদস্য বাহিনী ইতিমধ্যেই কিন্তু তল্লাশি করছে। আমরা সেই তল্লাশি চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। মানে এমনি সাংবাদিক আছে হ্যালো, কই তুই? আরে তুই এই জায়গায়, তুই তো কোনো ভিডিও করছ না, এদিকে তো গ্যালারিটা একটু চেক দিব, খালি কোনো ভিডিও করছিস নাকি নাই। আরে আয় না মামা, না আইতাস। আরে কোনো সমস্যা নাই, তুই খালি গ্যালারিটা অন করবি, দেখবো খালি কোনো ভিডিও করছিস নাকি। আয়, প্যারা নাই। আরে কোনো ভয় নাই, আমি আসি না। আয়, আমারে দৌড়াল তোরে কিছু করবো নাই। আরে তুই আয় না, তুই তো কোনো ভিডিও করছ না, এদিকে আয়, কোনো সমস্যা নাই। দাঁড়া, সাইডে দাঁড়াই। দর্শক দুইজন ব্যক্তিকে ধানমন্ডি যেই সড়কটি রয়েছে ৩২ সেই সড়কটি থেকে সন্দেহভাজন ইতিমধ্যেই কিন্তু দুইজন ব্যক্তিকে যারা পুলিশ রয়েছেন এখানকার যারা আইন শৃঙ্খলা নিয়োজিত তারা কিন্তু তল্লাশি করছেন। আমরা সেই চিত্রটি কিন্তু আমরা বিকাল থেকে মূলত হচ্ছে রাজধানী ধানমন্ডি সহ রাজধানীর বেশ কয়েকটি জায়গায় আমরা দেখতে পেয়েছি। আপনারা জানেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যাদের যে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তারা যে ধরনের যে কর্মসূচির ঘোষণা দিচ্ছিল সেই ঘোষণাকে কিন্তু কোনো ধরনের যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে মাঠে প্রায় ৬টি রাজধানী ঢাকা সহ মাঠে দেশের বিভিন্ন স্থানে ৬টি স্থানে প্রায় ইতিমধ্যেই কিন্তু সেনাবাহিনী
দর্শক, ধানমন্ডি 32 নম্বর আব্বু বাইরে থাকে সিঙ্গাপুর। সব কলেজের ভাই। না না, এটি রানিং ডিলেট ভাই, পোস্ট করা তো দূরে। পার্সোনাল জিনিস থাকে না। দর্শক, আমরা এই মুহূর্তে আছি রাজধানীর ধানমন্ডি যে 32 নম্বর রয়েছে, সেই 32 নম্বরই নিরাপত্তা নিয়োজিত যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, যাদেরকে সন্দেহভাজন হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু দুইটি বলা যাচ্ছে দুজন তরুণকে ইতিমধ্যে কিন্তু পুলিশ নিরাপত্তা নিয়োজিত কাজে তাদেরকে তল্লাশি চালাচ্ছেন, এবং সেই চিত্রটি আমরা সরাসরি আপনাদেরকে দেশ অভ্যন্তরের লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রাজধানীর ধানমন্ডি 32 নম্বর জেলায় যেমনটি জানিয়ে রাখতে চাই যে আগামীকাল 23শে জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুরো ঢাকা শহরে 18,000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, এবং ঢাকা সহ 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার। হ্যালো, আরে তোরে কি কইলাম, তুই ভিডিও করছ না? আই গ্যালারিটা দেখবো, কোনো ভিডিও না থাকলে ছাইরা দিবা। হয় না, তোর লাগি আমার আটকে রাখছে। তুই গেলি কে? এই যে এখন ছাইরা দিতে আমি তো ভিডিও করছি, সিলেক্ট করে দিছি। আয় রানি আয়। আরে খোদার কসম বাপ, কোনো সমস্যা নাই, তুই আয়। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম, গতকাল 23শে জুন আওয়ামী লীগের ৭৭ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ রয়েছে, সেই প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, ইতিমধ্যেই কিন্তু রাজধানীর ধানমন্ডি যে ধানমন্ডি 32 নম্বর যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাসাটি রয়েছে, সেই বাসাটির সামনে কিন্তু ইতিমধ্যেই কিন্তু আইন শৃঙ্খলার বাহিনীর যে নিরাপত্তা দিচ্ছেন, সেই কঠোর নিরাপত্তা, এবং এই যে ধানমন্ডি 32-এর যে বঙ্গবন্ধুর যে বাসাটি রয়েছে, সেই বাসাটির সামনে শুধুমাত্র যারা পথচারী রয়েছে তাদেরকেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন, এবং এর বাইরে কাউকেই মূলত হচ্ছে যে সড়কটি রয়েছে, সেই সড়কটির ভিতরে কিন্তু প্রবেশ করতে দিচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু আরেকটি ব্যক্তিকে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে আরেকজন ব্যক্তিকে তল্লাশি করছেন। সেই চিত্রটি আমরা আপনাদেরকে দর্শক অন্তরে লাইভে দেখানোর চেষ্টা করছি। আমার বাসা থেকে গেলাম, আমরা রিক্সায় ওইখানে লাগছি। হয়তো ভিডিও করেন।
এখানে কি আমরা যদি না বলতে যাই তখন আমরা বলে দিলে ওনাদের দোষে দেখা ভিডিও তুমিও ভিডিও করবা আচ্ছা যাও তোমরা চলো ভাই দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম, আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি ধানমন্ডি 32 নম্বর থেকে। আপনারা জানেন গতকাল যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ইতিমধ্যেই কিন্তু যে এই ধানমন্ডি যে 32-এর যে প্রধান যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে ইতিমধ্যেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা ব্যাপকভাবে নিরাপত্তা যুদ্ধ রয়েছে এবং তারা শুধুমাত্র যে বঙ্গবন্ধুর যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনটির শুধুমাত্র যারা পথচারী রয়েছে তাদেরকে মূলত হচ্ছে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন এবং যাদেরকে সন্দেহভাজন হচ্ছে তাদেরকে কিন্তু তল্লাশি করছেন। আপনারা জানেন যে গতকাল যেহেতু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে ইতিমধ্যেই কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে রাজধানী সহ বেশ কিছু অঞ্চলে, যেমন ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ এবং ফরিদপুর জেলায় মূলত হচ্ছে প্রায় বলা হচ্ছে এবং আগে সেই সেনাবাহিনী মোতায়েন থাকবে আগামী 22 থেকে 30 জুন মূলত হচ্ছে সেনাবাহিনী মোতায়েন থাকবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ধানমন্ডি যে 32 নম্বর যে সর্বশেষ যে চিত্রটি সেটি আপনাদেরকে আমি দেশপ্রান্তরে লাইভে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশপ্রান্তরের সঙ্গে থাকুন।